রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। রোজকার মতো ব্লগটা শুরু করলাম আজকে গোপাল উঠানো দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই জামা কাপড় ছেড়ে গোপালকে তুলে দিয়েছি, আর তুলে দিয়েছি ঘরের আর বাকি সমস্ত কাজ, সেগুলো দেখাইনি। এই কাচাকুচি থেকে স্টার্ট করেছি, ব্লগটা দেরি করেই শুরু করলাম। আজকে তোমরা কাজটা দেখতে থাকো আর আমি কিছু কথা বলবো। এগুলো হচ্ছে, আমি তো একটা গ্রামে সাধারণ ঘরের বউ, যে ঘরে বসে বসে সবার ব্লগ দেখতাম মানে যখন যেটুকুনি সময় পেতাম ফোন দেখতাম। আর ফোন দেখতাম আর ভাবতাম যে ওরা কি সুন্দর ফোনে মানে ব্লগ করে, আমি যদি করতে পারতাম, এরকম মনে মনে ইচ্ছে হতো। কিন্তু আমার কাছে তো কোনো ভালো দামি ফোন ছিল না, বা এখনও নেই। কিন্তু কিভাবে করব? তারপর ভাবলাম যে আমার একটা বান্ধবী আছে, সে বললো কর, চেষ্টা কর, হবে। কোনো বাধা নয়, তুই যদি চেষ্টা করিস তা হবে। জানো তো, আমি অনেক চেষ্টা করেছি চাকরি বাকরির দিকে, কোনো কিছু হয়নি। আমাকে ভালো লাগে না ঘরে বসতে। বিয়ের আগে টিউশনি করতাম, সেটাও তো এখন নেই। বিয়ের পরে এই বাচ্চা কাচ্চা হওয়ার পরে টিউশনিটাও মানে কী বলবো, টিউশনিটা আমার মেয়ে হয়ে যাওয়ার পরে তো টিউশনিটা আর হয় না। ও দুষ্টু করে, লোকের বাচ্চা ঠিকভাবে না পড়ালে তো ওরা অবজেকশন জানাবে না। এবার বোরিং হয়ে যায়, এবার কোথাও নিয়ে যায় না, সারাদিন কাজ। তা আমার একটা বান্ধবীর কাছে বললাম যে, জানিস আমি একটু ব্লগ করার ইচ্ছা মনে মনে, সবাই করে। তা বলছে, ও তো জানে আমি কেমন মেয়ে। তা বলছে, তুই একই ডাল ভাত দেখাবি, একই ডাল ভাত কি লোকে তোকে দেখবে? তা আমি বললাম, সেও ঠিক কথা। তারপরে মনে মনে আবার দমে গেছিলাম, কোনো কাজ করব বা কোনো কিছু করবো, হাতের কাজটা যাই হোক একটা কিছু করবো এরকম ভেবেছি। কিন্তু মেয়ে ছোটো তো, আর ও দুষ্টু করে, তো হয় না। যাই হোক, তারপরে আবার ওই পাশের বাড়ির বাচ্চাটা এসেছে, ওকে তো সারাদিন থাকে, ওর খাওয়ানো জান করানো সবই আমাকে করতে হয়। ওর মা নেই, কী করবো? বাচ্চাটার দিকে কষ্ট লাগে। যদি সেরকম কিছু করতে পারি তাই ওর একটা লাইফ হয়। ওর বাড়িতে সেরকম, ওর বাবা তো মানে নেশা করে, ঠাম্মা তো বুড়ো হয়ে গেছে, পারে না, আর আমার কথা শোনেও না। তা আমি মনে মনে ভাবলাম যে কী করবো, মানে ভাবি আর ফোন দেখি ভালো। তা আমি একটা হঠাৎ করে আমার একটা বান্ধবী, আর একটা নিজের যে ছোটোবেলার বান্ধবী, তাকে বললাম যে, দেখ না, আমার মনে মনে খুব ক্যারাম করার ইচ্ছা করব। তা ও কোনো সময় আমাকে নিরুৎসাহ করে না, ও সবসময় উৎসাহ দেয়, হ্যাঁ কর, তুই পারবি, কোনো বাধায় ডাল ভাত তুই যা করিস তাই দেখাবি, গ্রামের বউরা কী করবে, তুই দেখ, যে দেখলে দেখবে, যে ভালো লাগবে দেখবে, দেখবে না ঠিক হবে আস্তে আস্তে। তা ওর কথা মতোই, ও আমার ছোটোবেলারই বান্ধবী, আর ওর উৎসাহতেই আমি শুরু করে দিলাম। তা দেখছি এখন তোমরা সবাই ভালোবাসা দিচ্ছ, অনেকে দিচ্ছ না। তাই তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে। আর কি বলবো, আজকে শাশুড়ি মা বাড়ি নেই, তাই আমাকে রান্না বান্না করতে হবে। ওরা গেছে একটু হাটে, ওই মেয়েদের জামা কাপড় কিনবে, শীতের পোশাক কিনতে গেছে, পায়ে প্যান্ট হয় এটা এসে। তাই ওদেরকে নিয়ে আমি রান্নাঘরেই খেতে দিয়েছি। আর দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে ওই বেগুন ভাজা ডাল আর ওই মাছগুলো ফুলকপি দিয়ে ঝোল হবে। আমার ভাত রান্না করতে করতে বেগুন ভাজা বসিয়েছি, আর শাশুড়ি চলে এসেছে। ওরা বাজারটা তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না। আমি তো জানো, আমি তো তরকারি রান্না করি না, যেহেতু ওনার দিদি শাশুড়ি আছে, আমার হাতের রান্না খায়, কিন্তু হচ্ছে খুব একটা মানে খুদ ধরেছি, ভালো লাগে না। তাই ওনার মেয়েই রান্না করে, তাই জন্য শাশুড়ি মাই বলে আমি রান্না করছি, দাও। উনি যখন বাড়ি থাকে না তখন আমি টুকটাক করি। আর সকালে তো রুটি করা, ঘরের বলছি জামা করা, তারপর সেদ্ধ ভাত টাত এইসবগুলো করি। এইসবগুলো তো আর তখন টেস্ট করে খাই না, তখন তো ওটা যেমন হলেই হয়, উনি লঙ্কা টঙ্কা নুন টুন নিয়ে নেয়, সেটাই খাই। তারপরে দেখো, সবার জন্য ছুটির জন্য একটা প্যান্ট নিয়েছে, আর একটা জুতো এনেছে। আর আমার মেয়ে একটা পামশু এনেছে। জুতো ওর কিটোটা কেন এনেছে, কিটোটা সব জায়গায় পরতে পারবে, পামশু তো আবার গরমকালে পরতে পারবে না। ওর একটা জুতোও নেই, এই সারা পুজো গেল। আর আমরা জামা দিয়েছি, কিন্তু জুতোটা দেওয়া হয়নি। যখন ঘুরতে নিয়ে যাচ্ছি তখন আমার মেয়ের জুতো পরেই নিয়ে যায়, কিন্তু বাড়ি থেকে জুতো আনলাম বলে আছে জুতো, এবার বললো যে জুতো ছোটো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, মানে কোনো খেয়ালই নেই। আমরা কত পারবো, আমার হাজব্যান্ডের ওরা টিউশনি, এতগুলো লোক, তাই না? তা যেটুখানি পারি করে এনে দিয়েছে। তারপরে বললো আমার হাজব্যান্ড ওই জুতোটা কিনে দিয়েছে, আর প্যান্ট দুটো ওর ঠাম্মা কিনে দিয়েছে। আমার মেয়ের জন্য আর দুটো প্যান্ট কিনেছে, একটু ভালো। ওর জন্য যে প্যান্ট কিনেছে, আমার মেয়ের জন্যও সেই প্যান্ট কিনেছে দুটো। আবার আলাদা করে আমার মেয়ের জন্য আর দুটো এই যে আদ্যাসের এই প্যান্টগুলো কিনেছে।
তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।